আপনার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমি তো আপনার পাশের বাড়ির লোক, তো আমি তখন ছাত্র ছিলাম, তখন আপনার বাড়িতে একটা ঘটনা ঘটছিল। সেটা হলো একটা সাপ আপনি হাত দিয়ে ধরছিলেন। তা ঘটনাটা শুরু কীরকম, এটা কোন মাস ছিল বলেন তো? এটা যত সম্ভব জ্যৈষ্ঠী মাসের সময় আর কি। আচ্ছা, আপনি কি করতেছিলেন? আপনার মানে একটা ঘর 3টা ওই ডোল বসা হলো ক্যাঁটি। আচ্ছা, ডোল মানে হচ্ছে যেটার মধ্যে চাল সংরক্ষণ করে রাখেন, তাই না? অনেকগুলো চাল করে একসাথে রাখে দেন। কেমন চাল ধরতো এক একটা ইয়েতে? 14 মণ 15 মণ করে। আচ্ছা আচ্ছা, তার মানে এটাকে আমরা ডোল বলি, তাই তো? ডোল অন্য এলাকায় হয়তো অন্য ভাষায় বলে। এটা বাঁশের কাঠি দিয়ে তৈরি, ভিতরে মাটি এবং গোবর দিয়ে লেপ দেওয়া, তারপর রোদে শুকায়া এটার মধ্যে চাল রাখলে চাল নষ্ট হয় না সহজে, তাই তো? আচ্ছা আচ্ছা, সে কারণে এর মধ্যে রাখা হতো। তো এরকম আপনি দুটা ইয়েতে চাল রাখছিলেন। তো এখন কি হয়েছে চাল রাখার পর? এই একটা শেষ হয়ে গেছে, চাউল বেচা কিনা করে। বেচা কিনা করে খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে, তো জানলা বরাবর ছিল, ওটা ওই দুলটা আমি টান দিয়ে একটু আলো টালো আসার ব্যবস্থা করবেন। জানলা দুল টান দিয়ে যখন ওই জানলাতে যাই, তখন ওই জানলা খোলার সাথে দেখি সাপ আমার উপরে ফোনা তুলে। মানে আপনি তখন পজিশনটা কেমন ছিল আপনার? ওখান থেকে নিকটে, ঠিক আছে, মানে সরে যাওয়ার কোনো বুদ্ধি ছিল না? না, কোনো পাশে সরে যাওয়ার বুদ্ধি ছিল না। এক পাশে দেওয়াল, এক পাশে তো একটা ডোল আছে। ও আচ্ছা, এক পাশে ডোল, এক পাশে হচ্ছে দেয়াল, আর এক পাশে আপনি, মাঝখানে হচ্ছে সাপ। আচ্ছা, সাপ ফনা তুলে বসছে। কত বড় ছিল সাপটা? সাপটা বোধ হয় 2.5 হাত ইনকা হবে। আচ্ছা, মোটামুটি মাঝারি আকৃতির আর কি। আচ্ছা, 2-2.5 হাত বা এরকম। তো এই সাপটা কি করছে? ফনা উঠেছে আপনাকে সবল দেওয়ার জন্য। তখন আপনি কি করছেন? কাউকে ডাকছেন নাকি? ডাকার মতন কোনো সুযোগ নাই ওটা, মানে কথা বললে হয়তো সবল মারতে পারে। আচ্ছা, অনেকক্ষণ মানে ডারে থাকে, ওই যখন কাল্লাটা ঘুরে যায় ফাঁস করে কাল্লাটা হাতে ধরছেন? হয়, ধরে বাড়ি বার করছি, বাড়ি বার করে। ধরার পর কি হলো? ধরার পর আমি বাড়ি নিয়ে গেলাম, নিয়ে যা আমার ভাই আর সাপটাকে। যখন আপনি ডান হাতে ধরলেন তখন সাপটা আপনার হাত পেঁচে ধরে নাই? পেঁচে ধরেছে মানে কি, তখন ভয় করেন নাই? যে ভয় করে তো লাভ নেই এখানে। আচ্ছা, জীবন বাঁচার জন্য আপনি সাপটাকে ধরছেন, যে না ধরলে তো সবল মারা দেবে, সবল মারলে তো মৃত্যু। তো এই জন্য সাহস করে শেষ একদম, যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি কোনটা করলে আমি বেঁচে থাকার সম্ভাবনা আছে, যে হয়তো একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে সাপটাকে যদি আমি আয়ত্তে নিয়ে আসতে পারি বা ইয়ে করতে পারি, সেই উদ্দেশ্যে খপ করে ধরে ফেলছেন। এইরকম ধরার পর চিৎকার দিয়ে বাইরে চলে আসছেন। আচ্ছা, এরপর কি হলো? আপনার ভাইরা? আমার ভাই বার হয় সাপটাকে কাটে ফেলে দিলি, পরে কিছুক্ষণ পর সাপটা মারা গেল। আচ্ছা আচ্ছা, তো আপনি সেই মানে সাপ ধরা লোক, জীবনে এর আগে কখনো সাপ ধরছিলেন? না না, ওটাই মানে তাই জীবনের ইতিহাস, ওটাই মানে জীবনের ভয় আর কি। আমি তো যাক, আল্লাহ আপনাকে তাহলে হেফাজত করছে, আপনি সাহস দেখাতে পারছেন। ওই সময় আপনার বুদ্ধি দিছে, আপনার নিজের হয়তো মানে সাহসটা কাজে লাগাতে পারছেন। তো আপনাকে তো বলা যায় যে সাহসী মানুষ। হ্যাঁ, ওই সময় সাহস করা লাগিছে আর কি, বাধ্য হয়ে সাহস করা লাগছে, এবং আল্লাহ হয়তো এখনো। তো কতদিন আগের ঘটনা ছিল এটা? এটাও অনেক দিন হলো, মোটামুটি প্রায় 30 বছরের নাকি। তো চলেন আপনার ঘরটা একটু দেখি আজকে। হ্যাঁ, ঘর তো নাই ভাই। ও আচ্ছা, ওই ঘর নাই, কিন্তু মানে এমনিতে ওখানে নতুন করে ঘর করছেন সেগুলো আছে, তাই না? ওই ঘরটা কিসের ছিল, ইটের না মাটির নাকি? সাপ কোন দিক দিয়ে ঘরের মধ্যে ঢুকছে বলতে পারেন না? মানে করে ইঁদুরের খাল টাল দিয়ে এরকম ঢুকছে নাকি? তাও তো বোঝা যায়নি, মানে ওটা ডুল তুলে পারা বিরা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, খের দিয়ে বেড়া বলতে গোল একটা চাকার মতো করে ওর উপরে রাখা হতো, যাতে গোটে এদিক ওদিক না পড়ে। আচ্ছা, তো সেই দুটার ফাঁক দিয়ে এটা ছিল, তাই তো? না, এখন তো আর ডোল নাই না, এখন 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 সব ড্রাম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো যাক, তাহলে আপনি সেদিন এই দুঃসাহসিক কাজটা করার জন্য সেদিন মানে রক্ষা পাইছিলেন, তাই তো? আর আল্লাহ হায়াত রাখছে হয়তো, সেজন্য এটা করতে পারছেন। ঠিক আছে। তো আপনি জানতেন যে এটা বিষাক্ত সাপ, এটা যদি সবল দেয় মারা যাবো। এখন বাধ্য হয়ে যে আমার একটাই উপায়, সেটা হচ্ছে সাপটাকে যদি আমি ধরে ইয়ে করতে পারি। তাছাড়া তো ওইভাবে হাত দিয়ে ধরতেন না, যে খালি মারার উদ্দেশ্য হলে তখন থেকে সরে আসে লাঠি টাঠি দিয়ে মারতে পারতেন। পরিস্থিতি এমন ছিল যে আপনি নড়লেই হয়তো সবল দিবে, এরকম ভয় থেকে আপনি বাধ্য হয়ে কাজটা করছেন। উপর দিয়ে গেলে ওর উপর দিয়ে পার হওয়া লাগে। আচ্ছা আচ্ছা, যার জন্য উপর দিয়ে তো যাওয়ার মতো কোনো ফোনা তুলেই আছে। আচ্ছা,
ওই জন্য নিরুপায় হয়। আর একটা আমি শুনেছিলাম যে সাপ ফানা তুললে মারা করলে বন্ধ হয়, খালি সামনের দিকে দেখে, খালি সামনের দিকে দেখতে পাই, পিছনে পাগলা বাসায়। বাগে হাত দেওয়ার মানে গর্দনাটা চিপে দিচ্ছে। মানে একটু 19-20 হলে তো কামড় দিলে খবর ছিল। শেষ। একটু গলার নিচে ধরলে তো উল্টে কামড় দিত আর কি। ভাই সব সময় বা ধরার পর যদি কোনোভাবে যদি ছাড়িয়ে দিতেন, একটু দুর্বল হতো, তাহলেও তো কামড় বসায় দিত। এটা সাপটা কি সাপ ছিল? মাংসা আলা, তার মানে গোখরা সাপ। এটা গোখরা সাপ বলে, আমরা এলাকায় মাংসা আলা বলি। এ খুব মানে আক্রমণাত্মক সাপ, তাই না? সবল মারলে। এর গায়ের রংটা একটু কীরকম খয়েরি কালার বা কালচে কালার, তাই না? আর চক্কর আছে, মাথার মধ্যে ফুল আছে না? এটা কি গলার দিকেও আছে না খালি পিছনের দিকে আছে? না, ওই মাথার উপরে আছে, আর সমস্ত গায়ে তো সমস্ত গায়ে তো নকশা আছে, কিন্তু মাথার উপরে একটা ফুলের মতো দাগ আছে, তাই না? ডায়মন্ডের মতো। আচ্ছা, ঠিক আছে।